কৌশিকী অমাবস্যাটা কি? কৌশিকী অমাবস্যায় কি করলে জীবনে উন্নতি সাধিত হয়? কৌশিকী অমাবস্যায় কি করে গ্রহদোষ খণ্ডন হবে? যাদের বিবাহে বাধা, শত্রু দমন, পড়াশোনায় বাধা, নানা রকম যে এই যে অশুভ সময়গুলো চলছে, বিশেষ করে যাদের বিবাহ হচ্ছে না, এই সমস্ত কাজের জন্যই কিন্তু এই কৌশিকী অমাবস্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অমাবস্যা। এবার আমি কৌশিকী অমাবস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। নমস্কার, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী আবারও আপনাদের সামনে। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব, সামনেই কিন্তু মহাযোগ কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। কৌশিকী অমাবস্যা সম্পর্কে কিছু আপনি তথ্য দিন। কৌশিকী অমাবস্যাটা কি? কৌশিকী অমাবস্যায় কি করলে জীবনে উন্নতি সাধিত হয়? কৌশিকী অমাবস্যায় কি করে গ্রহদোষ খণ্ডন হবে? যাদের বিবাহে বাধা, শত্রু দমন, পড়াশোনায় বাধা, নানা রকম যে এই যে অশুভ সময়গুলো চলছে, বিশেষ করে যাদের বিবাহ হচ্ছে না, এই সমস্ত কাজের জন্যই কিন্তু এই কৌশিকী অমাবস্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অমাবস্যা। এবার আমি কৌশিকী অমাবস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। ভাদ্র মাসে রবি এবং চন্দ্র সিংহ রাশির ঘরে অবস্থান কালকেই কিন্তু আমরা জ্যোতিষের ভাষায় কৌশিকী অমাবস্যার দিন নামে পরিচিত। এই রবি এবং চন্দ্রের সিংহ রাশিতে অবস্থান কালে আকাশমণ্ডলীতে যে গ্রহযোগ তৈরি হয়, সেই দিন কিন্তু কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার তান্ত্রিক মত কি রয়েছে? দেবী কৌশিকীর আবির্ভাব। শুম্ভ নিশুম্ভের অত্যাচারে দেবতা কুল কিন্তু একসময় ভীত সন্তুষ্ট। দেবতা কুলের কিন্তু কোনো অত্যাচারে তখনই কিন্তু দেবী কৌশিকীর আবির্ভাব, এই কৌশিকী অমাবস্যার মুহূর্তে। তাই মানা হয় যে কৌশিকী অমাবস্যায় কিন্তু স্বর্গ নরকের দরজা কিন্তু খুলে যায় সাময়িকভাবে, এবং সেই সময় কিন্তু সাধক নিজের ইচ্ছা অনুযায়ী তার কিন্তু কুলকুণ্ডলিনী চক্র কিন্তু জাগৃত করতে পারে। আমাদের যে কুণ্ডলিনী চক্র রয়েছে, সহস্রান চক্র, আজ্ঞা চক্র, বিভিন্ন যে চক্রগুলো রয়েছে, এই চক্র জাগ্রত করার কিন্তু শ্রেষ্ঠ দিন কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিন। এই কৌশিকী অমাবস্যায় কিন্তু স্বর্গ নরকের দরজা কিন্তু খুলে যায়। সাধক ইচ্ছা অনুযায়ী লোকের ক্ষতি করা, টুকটাক করা, এইসব যেমন হয়, তেমন আবার ভালো করা, পজিটিভ এনার্জিকে গ্রো করা, নিজের জীবনে পজিটিভিটি আনা, আর আপনার সান্নিধ্যে যারা আসবেন তাদের উন্নয়ন করা, শত্রুতা দমন। কৌশিকী অমাবস্যা এমন একটা কাজ নেই যে কাজটা ব্যর্থ হয়। কৌশিকী অমাবস্যায় করা আমার প্রত্যেকটা কাজ আমি প্রতি বছর যে করে চলেছি, প্রত্যেকটা মানুষ কিন্তু সাকসেস পেয়েছে। আপনার ভুরি ভুরি উদাহরণ আছে। কৌশিকী অমাবস্যায় কিন্তু আমি তারাপীঠ ধামে উপস্থিত থাকি। বিশেষ সাধনার দিনে কিন্তু সাধন পথের কিন্তু সাথী হয়ে সেদিন কিন্তু সাধনার মধ্যে কিন্তু মত্ত থাকি। এবং যারা গৃহী দর্শক বন্ধু যারা তারাপীঠে যাবেন, তারাপীঠে তো কয়েক লক্ষ লোকের কৌশিকী অমাবস্যায় ভিড় হয়, আপনারা সকলেই জানেন। কৌশিকী অমাবস্যায় মায়ের কিন্তু কৌশিকী দেবী কৌশিকী রূপে পুজো করা হয় মায়ের। এবং এই সময় যারা তারাপীঠে যাবেন, দ্বারকার জল নাভির পদ্মে 5 ফোঁটা নাভিতে দেবেন, 5 ফোঁটা মাথায় দেবেন, দিয়ে তারানাম জপ করবেন। এবং যদি কোনো হোমযজ্ঞ হয় বা কেউ যদি আপনার নামে সংকল্প করে কাজ করে, ওই যে অনেকে শোনা যায় যে বাড়িতে নেগেটিভ শক্তি বিরাজ করছে, ভূত পিশাচ বা নানা রকম আদিভৌতিক বিষয় বাড়িতে গ্রাস করে আছে, বাড়িতে একের পর এক মানুষের শরীর খারাপ, কারো কোনোভাবে রোগ ডাক্তার ধরতে পারছে না। আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু আপনার রোগ নির্ণয় হচ্ছে না। আপনার মেয়ের বিবাহযোগ্যা, 34 বছর বয়স হয়ে গেছে, আপনি হয়তো অসুস্থ, মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি টেনশন হতাশায় দিন গুনছেন কবে মেয়ের একটা গতি হবে। এই কৌশিকী অমাবস্যার দিনে যদি কাজ করা যায় তার কিন্তু সাকসেস কিন্তু হয়। কর্মপ্রাপ্তির জন্য এই কৌশিকী অমাবস্যায় কাজ। যাদের ধন নেই, আর্থিক সংকট, ধনদা কবচ, ধনদা প্রস্তুত, এতে কিন্তু জীবনে শ্রীবৃদ্ধি হয়। এটা কিন্তু পরীক্ষিত প্রমাণিত সত্য, কারণ আমি করে দেখেছি। যাদের প্রচন্ড অ্যাক্সিডেন্টাল ফাড়া, খালি বারংবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই সময় কিন্তু কাজ করলে কৌশিকী অমাবস্যায় তারাযন্ত্র প্রস্তুত করে যদি কাউকে দেওয়া যায়, তবে কিন্তু তার সাফল্য কিন্তু আসে। এই কৌশিকী অমাবস্যায় গৃহে যারা থাকবেন, এটা তো গেল মানে উপাচার প্রতিকারের জায়গা। যারা ঘরের গৃহে থাকবেন, গৃহে যারা বসবাস করবেন, যারা কৌশিকী অমাবস্যায় তারাপীঠে যেতে পারছেন না, তারা কিন্তু বাড়িতে তাদের উপাচার আমি দিচ্ছি। বাড়িতে কিন্তু কুশাসনে তারা মাকে রেখে, তারা মাকে একটা ফটো বাড়িতে কুশাসনে
কুশাসনে, কুশ হচ্ছে কৌশিকী অমাবস্যা, কুশ কুশ যেটা দিয়ে দেখবেন শ্রাদ্ধের সময় কুশ দিয়ে কিন্তু শ্রাদ্ধ করা হয়। কুশাসনে কিন্তু ঠাকুরকে রাখা হয়, দেখবেন ঠাকুর দেবতাকে কুশাসনে রাখা হয়। সেই কুশ কিন্তু তুলে আনবেন, এনে সেই কুশাসনে একটা জায়গায় কুশটা পেতে তার উপরে একটা লাল কাপড় বা হলুদ কাপড় বিছিয়ে তার উপরে মায়ের ছবি রাখবেন, রেখে তারা মন্ত্র জপ করবেন। তারা মন্ত্র হচ্ছে রিং শ্রিং হুম, এই মন্ত্রটা হচ্ছে তারা মায়ের বীজ মন্ত্র। এই মন্ত্রটা জপ করবেন 108 বার এবং অভিমন্ত্রিত করে এই কৌশিকী অমাবস্যার বিশেষ যোগে যদি আপনারা মায়ের আরাধনা করতে পারেন, বিশেষ ফল লাভ হবে। চতুর্বর্গ ফল প্রাপ্তি হয়। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গ ফল প্রাপ্তির জন্য কিন্তু আমরা সাধকরা কিন্তু অপেক্ষা করি, মায়ের কাছে কিন্তু সাধনা করি। বিশেষ করে কিন্তু শত্রু দমন, বিশেষ করে অকাল ফাড়া, অকাল মৃত্যু, এটা কিন্তু মা রক্ষা করতে পারে। মা তারা কিন্তু কাটাতে পারে একমাত্র দেবী তারা। দেখবেন অনেক অনেক লোক আছে যে হঠাৎ খুব ভালোই ছিলেন, হঠাৎ করে তার সুখী সংসার চলছে, হয়তো স্বামী স্ত্রী নিয়ে ভালোই চলছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে তার বাড়িতে একজনের সদস্যের গত হয়েছে। এইরকম দুর্ঘটনার যোগ কুষ্টিতে থাকে। আমরা দেখে বলে দিই যে এই দুর্ঘটনার যোগ সমস্যা রয়েছে। এই দুর্ঘটনাগ্রস্ত লোককে কিন্তু ঠিক করা যায় কৌশিকী অমাবস্যায় তারা যন্ত্র প্রয়োগের মাধ্যমে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, যারা বাড়িতে থাকছেন, যারা মনে করছেন যে আমি তারাপীঠে যেতে পারছি না বা আমি এই কাজটা করাতে অপারগ, কারণ এই খরচা আমি করাতে পারবো না, তারা আমার সাথে পার্সোনালি কথা বলতে পারেন। আমার যে তান্ত্রিক মণ্ডলীরা রয়েছে তারা কিন্তু এই কাজটা আপনাকে কিন্তু আমরা কিন্তু ইএমআই এর মাধ্যমে করে দেওয়ার ব্যবস্থা করব। কারণ আমি জানি মানুষ সুস্থ হয়ে গেলে হয়তো 2-10 দিন বাদে সে পয়সা আমাকে দিয়ে দেবে, এই সময় হয়তো তার অসুবিধা চলছে। এই কাজগুলো, তান্ত্রিক কাজগুলো, তান্ত্রিক ক্রিয়াগুলো করালে জীবনে কিন্তু সাকসেস হয়। যারা আমার কাছে এসেছেন তারা জানেন, অথবা আপনি আশেপাশে থেকে খোঁজ নিয়ে আসবেন কেউ আপনার কাছে এসেছে কিনা, আপনি তার কাছে খোঁজ নিয়ে জানুন যে রাজদীপ শাস্ত্রীর কাছে গেলে কতটা সাকসেস আসে। কারণ আমি কিন্তু জ্যোতিষকে এমনভাবে তুলে ধরেছি মানুষের সামনে যেটা সমস্যা সমাধান। জ্যোতিষ প্রেডিকশন অনেকেই আপনাকে করতে পারে, জ্যোতিষ তো এখন ঘরে ঘরে দেখছি। জ্যোতিষ শেখেনি জীবনে, কোনো চ্যানেলেও বসেনি, জ্যোতিষও জানে না, কোনো গুরুর সাথে ঘুরেছে 2-1 দিন, এখন সে টিভি মিডিয়ায় বসছে। আপনি চিনবেন কি করে সেই জ্যোতিষী আপনার কাজ করতে পারে, সেই জ্যোতিষী সঠিক কিনা? প্রথমে তো আপনাকে প্রেডিকশন দেখতেই হবে, তার প্রেডিকশন কি রয়েছে, প্রেডিকশনের জায়গা তো একটা আছেই। তারপর দেখতে হবে তার কাজকর্ম, তা কতটা আপনাকে সাকসেস দিতে পারে, এটাও কিন্তু আপনার দেখার প্রয়োজনীয়তা আছে দর্শক বন্ধু। কারণ এই সময় আমাকে অনেক মানুষ বলছেন যে উনাকে তো আমি কোনোদিন দেখতাম না, হয়তো পাড়ার মোড়ে চা খেয়ে আড্ডা দিত, সে এখন দেখি জ্যোতিষী হয়ে গেছে। আমাকে অনেকেই বলছে, হ্যাঁ 2 দিনে জ্যোতিষী হয়ে গেছে। এটা তো আর কোনো গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে 2-1টা কথা শিখে, হ্যাঁ ইউটিউবের যুগ, হয়তো 2-1টা ভিডিও দেখে জ্যোতিষী হয়ে গেছে। তো আপনারা অরিজিনাল জ্যোতিষীকে চিনবেন কি করে? অরিজিনাল জ্যোতিষীকে এভাবে চিনুন এবং তার কাজগুলো দেখুন, সে কি পদ্ধতিতে আপনার কাজ করছে, সমস্যার সমাধান করছে কিনা। আমি এমনও দেখেছি তারাপীঠে হয়তো 100 লোক নিয়ে তারাপীঠে গেছে, গিয়ে হোমযজ্ঞ করছে, আপনি বলেন বাবা আমার কাজটা কখন হবে, বাবা আপনাকে ফোন বলছে ঠিক আছে ও তুই আয়, একটা পকেট থেকে একটা মাদুলি বের করে আপনার হাতে দিয়ে দিল, আপনাকে কাজই করালো না, আপনি বলে চলে যান। আপনি এইভাবে কি জ্যোতিষের কাজ হয়? আপনি বলুন। যে জ্যোতিষ আপনাকে ডেকে ডেকে কাজ করাবে, বসিয়ে কাজ করাবে, ধরে ধরে কাজ করাবে, তিনি হচ্ছে আপনার জীবনে প্রকৃত জ্যোতিষ, যিনি আপনাকে শুধুমাত্র পয়সার লোভ নয়, যিনি আপনাকে সবসময় আপনার সাথ দেবে। যে জ্যোতিষী অরিজিনাল জ্যোতিষী হবে সে পয়সা তো নেবেই, সব কাজেই খরচা রয়েছে, এটা তো সত্যি কথা। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তার সাথেও আপনার সাথে এক পারিবারিক যোগাযোগ রাখবে, আপনার সুখে দুঃখে যে আপনার সাথ দেবে, তিনি হচ্ছে আপনার জীবনে প্রকৃত জ্যোতিষী, তন্ত্র সাধক, গুরুজি যাই বলুন না কেন, তিনি তো আপনার জীবনে উন্নয়ন করবেন। জ্যোতিষী 10টা স্টাফ আপনি দেখছেন, জ্যোতিষী বড় চ্যানেলে বসেছে, আপনি গেছেন 2 মিনিটের মধ্যে ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিল চেম্বার থেকে। এই সব জিনিসগুলোকে কিন্তু আপনারা কিন্তু দেখবেন, এই সব জিনিস কিন্তু চারদিকে হয়ে বেড়াচ্ছে, চারদিকে হচ্ছে এই ঘটনা। তার জন্য কিন্তু আমার জ্যোতিষ শাস্ত্রের এত বদনাম হয়েছে। প্রচুর মানুষ আমাকে বলে যে 10টা স্টাফ রেখেছে, 10টা স্টাফের বেতন তো আপনার পয়সা দিয়ে দিচ্ছে, আপনি কেন বুঝতে পারছেন না? যার যত স্টাফ রয়েছে তার তত খরচা বেশি, সেই খরচাটা আপনার থেকেই তো তুলবে। এই সহজ সত্যি কথাটা তো আপনি বুঝতে পারছেন না। আপনি মনে করছেন না ঠিক আছে ওই জ্যোতিষী অত লোক,
আমি চলে যাই। কিন্তু তিনি কিন্তু যে কাজটা আপনাকে করবেন সেই কাজের কিন্তু মূল্যও আপনার কাছ থেকে বেশি নেবেন, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। জ্যোতিষের কাছে যেতে গেলে আগে জ্যোতিষকে জানুন, জ্যোতিষ সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করুন, জ্যোতিষকে পরীক্ষা করুন। যেই অবস্থায় আসুন না কেন জ্যোতিষী দেখে বলে দেবে আপনি কোন পরিস্থিতির বর্তমান সম্মুখীন রয়েছে। অতীত যে বলতে পারবে তিনি বর্তমান বলতে পারবে, তিনি হচ্ছে আপনার ভবিষ্যৎ বলতে পারবে, তিনি হচ্ছে আপনার জীবনের প্রকৃত জ্যোতিষ, যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটি রাস্তাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে পারবে এবং যার অভিজ্ঞতা রয়েছে। এই শাস্ত্রটা শুধুমাত্র মানুষকে বোঝানোর জায়গা নয়, এই শাস্ত্রটার মাধ্যমে মানুষের উন্নয়ন করানো। মানুষ অনেক সমস্যায় জর্জরিত, আমি প্রতিদিন শুনি। হ্যাঁ, আজকে আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম এখানে, তখন দেখছি যে আমার উল্টো দিকে যিনি সারথি ছিলেন তিনি তার জীবনে নানা দুঃখের কথা আমায় দেখেছেন, দেখে বলছেন উনি আমার অনুষ্ঠান দেখেন। সেরকম করে অনেকেই আমার অনুষ্ঠান দেখেন টিভি মিডিয়াতে। তো ঘটনাটা হচ্ছে যে মানুষের সাথে মিশে যেতে হবে। কে কোন লেভেলে আছে সেটা আপনার দেখার প্রয়োজন নেই। মানুষকে ভালোবাসুন, মানুষের সাথে সাথ দিয়ে চলুন, মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়ান, তবেই তো মা তারার প্রকৃত মুক্তি হবে বা মা তারার আশীর্বাদ মিলবে। তবে এই কৌশিকী অমাবস্যা কিন্তু এমন একটা যোগ, যেই যোগটা কিন্তু বছরে 12টি অমাবস্যার মধ্যেও সেই যোগটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এই যোগ। এই যোগে কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য। এই দিনটা হচ্ছে এই বছর কিন্তু 11ই সেপ্টেম্বর পড়েছে। এই যে কৌশিকী অমাবস্যার দিনে আমি কিন্তু সাধনায় মত্ত থাকবো। আমার বিভিন্ন কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, শনি 7.5 বিষ যোগ, এই সমস্ত যোগের কিন্তু অশুভ প্রতিবিধান কিন্তু করা হবে। এই সময় কিন্তু অনেকের ক্ষতি করা, টুকটাক করা, নানা রকম কাজ কিন্তু হয়। তার প্রোটেকশনের কাজও কিন্তু এই সময় আমি করে থাকি। তার জন্য যারা প্রয়োজন তারা নিচে দেওয়া বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। আমাকে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কিন্তু আমায় পাচ্ছেন আপনারা। কলকাতায় আমি কিন্তু থাকছি বাগুইয়াটিতে, এবং সাউথ কলকাতায় বাঘাযতীনে আমায় পাচ্ছেন, দমদমে আমায় পাচ্ছেন, আপনারা পাচ্ছেন মালদায় হোটেল ল্যান্ডমার্কে, বর্ধমানে পাচ্ছেন সিটি টাওয়ারে, কোচবিহারে পাচ্ছেন আপনারা হোটেল ইলোরাতে, আলিপুরদুয়ারে পাচ্ছেন হোটেল চিত্রাতে, তার জলপাইগুড়িতে হোটেল রত্নদ্বীপ, শিলিগুড়িতে পাচ্ছেন হোটেল এয়ারভিউ, তারপরে আপনারা পাচ্ছেন দিল্লিতে পাচ্ছেন চিত্তরঞ্জন পার্কে প্রতি 3 মাস অন্তর অন্তর, আগরতলা পাচ্ছেন ওয়েলকাম প্যালেসের পাশে হোটেল সিটি সেন্টার, এই সমস্ত জায়গায় চেম্বারগুলো, মেদিনীপুরে পাচ্ছেন আপনারা একান্ত আপনে, মেছেদায় পাচ্ছেন। এই প্রত্যেকটা জায়গায় বুকিং কিন্তু নিচে যাচ্ছে, দেখে নেবেন এবং দেখে বুঝে আপনার চোখ মুখ নাক খোলা রেখে, আমি এই কথা কেন বলবো, প্রত্যেকটা বিষয় আপনাকে জেনে বুঝে তারপর আপনি জ্যোতিষের কাছে আসুন। জ্যোতিষের কাছে আসুন আপনি কাজের জন্য, জ্যোতিষের কাছে আসুন জীবনে ভালো থাকার জন্য, জ্যোতিষের কাছে আসুন জীবনে উন্নয়নের জন্য। এটাই কিন্তু মেন কথা হওয়া উচিত। ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। জয় মা তারা।